আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা মা বাদ। প্রিয় দর্শক, যেখান থেকে খবর সংযোগ দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা 14তম রোজার উপনীত হয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বিশেষ একটি ফজিলত রেখেছেন, আর তা হলো কিয়ামতের দিন যখন হাসর সংঘটিত হবে, হাসরের সময় যখন কঠিন মুসিবত, এই মুসিবত সহজ হয়ে যাবে। এই রোজার বরকতে যারা আমরা আজকের এই দিন রোজা রাখব, এই রোজার ওসিলায় হাসরের কঠিন মুহূর্ত আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দেবেন। হাসরের যে সিচুয়েশন, পরিস্থিতি, কি ভয়াবহ পরিস্থিতি, সে সম্পর্কে আমরা কিছু জানব। কিয়ামতের ময়দানে আজকের যে সূর্য তার পিঠ দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছেন, সেদিন হাসরের দিনে তার 12টি মুখ দিয়ে মাথার সোয়া হাত উপরে কিংবা 1.5 হাত উপরে সূর্য থাকবে, আর সেখান থেকে সে তার কিরণ বা তার তাপ প্রয়োগ করবেন। আর এই সূর্যের তাপে পাপী বান্দাদের মাথার মগজ গলে যাবে, এই মগজ গলে গলে পড়ে যাবে। এরপর মানুষ রব্বানা রব্বানা বলে চিৎকার করতে থাকবে এবং কাঁদতে থাকবে। তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের থেকে রক্ত বের হবে। এভাবে তারা চোখের পানি এবং রক্তের সাগরে হাবুডুবু খেতে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে একমাত্র আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আরশের ছায়া ওই ব্যক্তি লাভ করতে পারবেন যে ব্যক্তি আজকের দিনে রোজা রাখবে। এই 14তম রোজার অন্যতম একটি ফজিলত হলো হাসরের ময়দানে সহজ লাভ হওয়া। তো আসুন আমরা সকলেই হাসরকে বিশ্বাস করি, হাসর নাসরকে সহজ করার জন্য আজকে রোজা পালন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই রোজাকে কবুল করুক এবং আমাদেরকে হাসরের ময়দানে আমাদের আমলনামা সহজ করুক। আমিন।